পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসু। সকাল 10:30 নাগাদ ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে সুজিত বসু পৌঁছে গেলেন ইডি দফতরে। এর আগে একই মামলায় আদালতের নির্দেশে 1 মে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। সিজে কমপ্লেক্সে প্রায় 9 ঘন্টা তাকে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবারও ইডির তলবে হাজিরা দিলেন না রথীন ঘোষ। তাকে 5 বার ইডি তলব করেছিল, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি 1 মে প্রথমবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এবং তাকে ফের তলব করা হয়েছিল এবং তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে ভোট পরবর্তী হিংসার জন্য তিনি আসতে পারছেন না এবং তাকে ফের আজকের ডেট দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি ইডি দপ্তরে এসে হাজিরা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী অমলেশ রায়। প্রথম দিন তিনি যে বয়ান দিয়েছেন সেই বয়ান খতিয়ে দেখার পর ফের নতুন কিছু তথ্য এবং প্রশ্ন সামনে এসছে এবং সেই তথ্য এবং প্রশ্ন সামনে রেখেই তাকে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এবং আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন, তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন ইডির গোয়েন্দারা। দেখার বিষয় হবে যে আজকে জিজ্ঞাসাবাদের পর আরও কি নতুন তথ্য বেরিয়ে আসে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।